গুড ইভিনিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। চলো বন্ধুরা, আজকে না সন্ধ্যে থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আজকে মনে হলো যে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করি, তাই ভিডিওটা সন্ধ্যে থেকেই স্টার্ট করলাম। এখন কি করছি বলো তো, টিভি দেখছি, আর টিভি দেখতে দেখতেও কিন্তু হাত বন্ধ নেই, কাজ কিন্তু করে যাচ্ছি জানো তো। আর টিভি দেখতে দেখতে ভাবলাম সোফার মধ্যে জামা কাপড়গুলো সব কাচা হয়েছিল, সেগুলো গুছিয়ে ফেলি। যেহেতু দুদিন ধরে একটু রোদ দিয়েছে না, সমস্ত জামা কাপড়গুলো আমি কাচার চেষ্টা করছি। চলো দেখতে থাকো, আগে আগে কি ভিডিওতে তুলে ধরি। গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। চলো সকাল সকাল নিয়ে বসে পড়েছি ভেজিটেবল জুস। আর এই জুসটা খাবো কারণ আমি কোলেস্টেরল আছে না আমার, আর অনেক নানা রকম প্রবলেম আছে। এটা খেলে খুব উপকারী, যার জন্য এটা খাবো। আর এটা খেতে কষ্ট হয় একটু, তো খেতে তো হবে, নিজেকে ভালো রাখতে হবে। এখন ভেবেই রেখেছি, নিজেকে ভালো না রাখলে কোনো কিছুই আমি করতে পারবো না। তাই জন্য নিজে ভালো থাকবো যেটাতে, সেটাই আমি করব। আর দেখো, নিজে ভালো থাকলেই আমি সংসারের উন্নতি করতে পারবো, আর সংসারে সমস্ত কাজকর্ম করতে পারবো। তাই জন্য কোনো চিন্তা ভাবনা নয়, আর নিজেকে ভালো রাখার জন্য যা যা করণীয় তাই করব। চলো দেখতে থাকো আজকে সমস্ত ভিডিও। আর যদিও আমি এই ভিডিওটা সন্ধ্যে থেকেই চালু করেছিলাম, আর এবার দিনের বেলা আমি কি কি কাজকর্ম করছি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকো, সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলো, আকাশে না রোদ ঝলমল করছে, তাই ভাবলাম সমস্ত কাজকর্ম ছেড়ে, অবশ্য সকাল সকাল বাসিকার সমস্ত কিছু করে নিয়েছি জানো, ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছুই হয়ে গেছে। শুধু ছেলে শুয়ে আছে বলে বিছানাটা তোলা হয়নি। আর বাকি সমস্ত কাজকর্ম করে আমি ভাবলাম সকাল সকাল আগে রান্না ধরবো না। রান্নার জোগাড় অবশ্য করে নিয়েছি জামা কাপড়টা ভেজানোর পর। তারপর খাওয়া দাওয়াও হয়নি, যেহেতু সকাল সকাল না আমি জামা কাপড়টা ভাবলাম আগে কেচে ফেলি, তারপর না টিফিন করব। কারণ রোদের কোনো ভরসা নেই, কখন রোদ কখন বৃষ্টি। তাই জন্য এখন তো রোদ দিয়েছে, তাই জন্য তাড়াতাড়ি জামা কাপড়গুলো কেচে নিলাম। কারণ কেচে যদি সকাল সকাল শুকুর দিয়ে দিই, আর রোদটা এখন দিয়েছে, রোদে অনেক শুকিয়ে যাবে। সেই জন্য তাড়াতাড়ি সমস্ত জামা কাপড় কেচে নেওয়ার চেষ্টা করছি, জানো তো। আর আমাদের প্রচণ্ড জামা কাপড়, অনেক অনেক জামা কাপড়, যার জন্য রোজ রোজ আমাকে অনেক কাচতে হয়। আর যখন বৃষ্টি বাদলা হয় না, তখন অনেক অনেক জামা কাপড় জমে যায়। আরে আমার ছেলেটা ভীষণ জামা কাপড় নোংরা করে জানো তো। আর আমাদের খুব অনেক বেশি কাচাকুচি করতে হয়। চলো সকাল সকাল জামা কাপড়গুলো কেচে ছাদে দিয়ে আসি, নাহলে কিছু করার নেই উপায়। আর কি বলবো বলো তো বন্ধুরা, একা হাতে সমস্ত দিকটা সামলাতে হয় কি, তাই জন্য সকাল সকাল কাজ না ধরলে না কাজের কোনো দিশা পাই না। তাই আজকে সকাল সকাল সমস্ত জামা কাপড় আগে কেচে শুকুর দিয়ে এলাম, তারপরে না অন্য কোনো কাজ করব। আর জানো তো, জামা কাপড় ভিজিয়ে সমস্ত রান্নাবান্নার জোগাড় করে নিয়েছি, আর তারপরে রান্না করব। আর এই যে বৃষ্টির জলের জন্য মানে বাজার দোকান সেইভাবে করতেও যাচ্ছে না। যদিও আমাদের সোমবার অনেক মাছ বাজার করে নিয়ে আসে, মাছ বাজার বা সবজি বাজার সমস্ত কিছু করে নিয়ে আসে, সেটা আবার পরের সোমবার যায়। তো এইভাবে সারা সপ্তাহ কাটে। যেহেতু আজকে শনিবার না, এবার একটু বাজারটা বাড়ন্ত হয়ে আছে, তার জন্য আজকে কি করলাম, একটু ডিমের ঝোল করলাম, শাক ছিল শাক ভাজলাম, উচ্ছে আলু ভাজলাম, এইভাবেই সমস্ত কিছু রান্নাবান্না হলো। আর এই যে সকাল সকাল ছাদে গিয়ে দেখো কত জল, দেখেছো? রোদ্দুর তো হয়েছে, রোদ্দুরটা বোঝা যাচ্ছে না, কিন্তু রোদ্দুর আছে, তাপও আছে। তাই আমি সকাল সকাল জামা কাপড়টা মিলে দিলাম, যাতে অন্তত দুপুরের মধ্যে সমস্ত জামা কাপড় শুকিয়ে যায়। হাওয়া আছে, রোদ আছে, শুকিয়ে যাবে জানো তো। আর যদি নাও শুকায় সিঁড়ির ঘরে দিয়ে দেবো, অসুবিধা নেই, আবার কালকে রোদ্দুর হলে আবার দিয়ে দেবো। আর এই দেখো জামা কাপড়গুলো যে কাঁচা হয়েছিল না আগের দিন, সেগুলো একদম যে যার জায়গায় রাখতে হবে। ওইখানে যে আলনার ফাঁকে রাখছি ওটা ওর বাবার জায়গা, আর এই ব্যাগটা হচ্ছে আমার ছেলের জায়গা। ভেবেছিলাম জানো তো রেগুলার জামা কাপড় রাখার জন্য একটা ওয়ার্ড্রপ কিনবো,
ছোট্ট দেখে, কিন্তু আবার ভাবলাম বেকার আসবাবপত্র বাড়িয়ে লাভ নেই। আমাদের নিচের ঘরেই একটা ছোট্ট ক্যাবিনেটের মতন রয়েছে, ওইটাকে ওপরে নিয়ে যাব যখন, তখন ছেলে আর তার বাবার জামা কাপড় তাতেই রাখবো, সেটাই ভেবে রেখেছি। কিন্তু কিছু সমস্যার জন্য আর ওইটা আর কাজটা হয়ে উঠছে না। যেদিন করব কাজটা অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। আর এই দেখো আল্লা টাল্লা সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। জানো তো, সংসার যদি পরিপাটি থাকে সব কিছু কত ভালো লাগে, আর পরিপাটি না থাকলে নিজেকে বড় দোষী মনে হয়। জানো, পরিপাটি হয়তো আমি গুছিয়ে রাখতে পারছি না, আমি সেরকম হয়তো সংসারই নয়, সব সময় মনে এই কথাগুলো চলতে থাকে। আর যখন সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি রাখি নিজেকে নিজে খুব ভালো লাগে, জানো তো। আর এই দেখো উচ্ছে আলু ভাজছি। উচ্ছে আলুটা কেন ভাজলাম জানো? ডিমের ঝোল আমার হাজবেন্ড খুব একটা পছন্দ করে না, কিন্তু বেগতিক আজকে তো খেতেই হবে। আজকে যেহেতু মাছ ফাছ কোনো কিছুই নেই, যার জন্য একটু উচ্ছে আলু ভাজলাম। উচ্ছে আলু আমার হাজবেন্ড খুব ভালোবাসে, আর রান্না বান্নাটা না সবার পছন্দ মতনই করতে হয়। আর একটু শাক ভাজবো। আবার উচ্ছে আলু ভাজা আমার ছেলে খুব একটা বেশি খাবে না, তো আজকে জোর করেই দিয়েছি, জানো তো। উচ্ছে টুচ্ছে একটু খাওয়া ভালো শরীরের পক্ষে। ওকে বললাম যে তুই একটু খা, সবাই খায়, ছোট ছোট বাচ্চারাও খায়, তুই খা বলে জোর করে একটুখানি দিয়েছিলাম, একটুখানি যাও খেয়েছে। আর ছেলের জন্য এই শাকটা ভাজলাম, ও শাক ভাজাটা খেতে ভালোবাসে, একটু মিষ্টি মিষ্টি করে শাকটা ভেজে দিতে হয়, তবে খায়। দুজনের কথা দুরকম ভেবে চিন্তা করে করলাম। আর আমার তো যা হোক হলেই হলো, তাই জন্য আমার সবই চলে। যেটা খাই না আমি খাই না, আমি সে একটা আলু সেদ্ধ দিয়ে দিই। যেদিন ওরা টক খায়, বিশেষ করে বড় মাছের টক, সেদিন আমি তো একদমই খাই না। তো আমি সেদিন হয়তো আলু সেদ্ধ দিয়ে দিই, বা নিজের জন্য একটা মাছ ভেজে নিই, খেয়ে নিই, আমার কোনো ঝামেলা নেই খাওয়ার। তাই এই দেখো ডিমের ঝোলটা বসিয়ে দিলাম। জানো তো, মশলা একটুখানি বাটা ছিল, ভাবলাম যাকে আজকে পাতলা করে ওই অল্প মশলা দিয়েই ম্যানেজ করে দিই। কারণ অনেকগুলো কাজ না সকাল থেকে ধরেছি, জানো, সব কিছু তো আর ভিডিওয়ে তোলা যায় না। সেই জন্য আজকে আর ভালো লাগলো না, যা আমি ভাবলাম আজকে হালকা পাতলা ঝোলটাই হোক, অল্প মশলা, টমেটো, পেঁয়াজ আর ওই গুঁড়ো মশলাগুলো দিয়েই একটা পাতলা ডিমের ঝোল করলাম। কিন্তু খুব ভালো হয়েছিল, জানো। আর মোটামুটি খুব খারাপ হয় না আমার রান্না। দেখো নিজের প্রশংসা নিজেই করছি। হ্যাঁ, যারা খায় তারাই বলে। তো দেখো এইগুলো প্রেসারে আলু টালু সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে শর্টে তাড়াতাড়ি হয়ে যায়। ডিম সেদ্ধ করার সময় আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই দেখো ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে এবার জল ঢেলে দিলাম। ব্যাস, ডিমের ঝোল পাতলা পাতলা হয়ে গেল। এই দিয়ে গরম গরম ভাত খেতে বেশ খুব একটা মন্দ লাগে না। চলো, এই দেখো ঝোলটার কেমন কালার হয়েছে দেখো, কিন্তু খুবই পাতলা, কিন্তু মানে ঘন হয়নি, যেহেতু মশলাটা খুব কম পড়েছে। এবার দেখো বাসনগুলো না আমি সমস্ত কিছু মেজে নিয়েছি। অতগুলো বাসন মাজা যদি আমি তুলে ধরি তাহলে ভিডিওটা আজ সারাদিনই কেটে যাবে। তাই জন্য সমস্ত বাসন মেজে তারপরে গোছাচ্ছি। আর এখানে না ওই হেসেলের ন্যাতাটাকে একটু গরম ফ্যানে চুবিয়ে রেখেছি, জানো, একটু তেল ছিটে মতন হয়ে যায় না, ছেড়ে যাবে। রোজেরটা রোজ যদি একটু একটু করে ধুয়ে ফেলি আর তেল ছিটে হবে না ন্যাকড়াটা। আর এই দেখো কড়া, যেন রোজই একটা যুদ্ধ চলে কড়া মাজতে গিয়ে। এই কড়াটাকে অনেক কষ্ট করে মাজি রোজই। আর যা হোক, রেগুলার ডেলি বেসিসে কাজ করতেই হবে, কিছু করার নেই। কিছু চিন্তা করি না, জানো, কাজ তো করতে হবে, সেই জন্য বসি না, একভাবে করে নিই। আর যেদিন শরীর সাথ দেয় তো খুবই ভালোভাবে কাজ করি, আর যেদিন হয়তো শরীর খারাপ লাগলো সেদিন আর কাজটা আর গুরুত্ব দিয়ে করি না। এইভাবেই চলে আমার সমস্ত কিছু। আর এই দেখো সেলের নাতাটাকে ভালো করে কেচে তেল ছিটে টাকে ছাড়িয়ে নিচ্ছি। আবার গ্যাস ফ্যাস মুছবো, তখন আবার একটু তেল ছিটে হবে, তখন আবার একটু ধুয়ে নেবো। আমারই ভুল হলো, আগে গ্যাস মুছে যদি আমি ন্যাংরাটা ধুতাম তাহলে আর হতো না। ঠিক আছে, আবার ধুয়ে নেবো সাবান দিয়ে, অসুবিধা নেই। চলো সমস্ত কাজকর্ম করে নিই। শুধু রান্না করলে হবে না, রান্নার পরে কিন্তু অনেক কাজ থেকে যায়, তাই সেইগুলো পরিপাটি করে করতে হবে। আর এরপরে হবে গ্যাস মোছা। গ্যাস মোছা, তার আশেপাশে অনেক সময় রান্নার সময় ছিটকে যায়। আর বিশেষ করে দেখবে সমস্ত কাজ করো, যদি গ্যাসটা পড়ে থাকে না,
বড় অস্বস্তি লাগে। মনে হয় যে রান্নাঘরে কোনো কাজই হয়নি। আর গ্যাসটা তুমি পরিষ্কার করে মুছে নাও, দেখবে মনে হবে যে রান্নাঘরটা কত সুন্দর লাগছে। তাই জন্য গ্যাসটা রান্নার পরে মুছে নিতে হবে। আর এই যে বাসনপত্র সমস্ত কিছু মাজা হয়ে গেছে, আর রান্নাঘরটা একটু মুছে নেবো, ব্যাস সমস্ত কাজকর্ম আমার শেষ। দেখো আজকে না অনেক কাচাকুচি করেছি। আজকে যেন ছাদটাকে ধোপাবাড়ি করে দিয়েছি। ধোপাখানা যেমন অনেক জামা কাপড় মেলা থাকে, রোদ্দুর থেকে আমি না তাড়াতাড়ি জামা কাপড় সমস্ত কিছু যা কেচে যা ফেলেছিলাম। কাজকর্ম করেছি, অবশ্য ভিডিওটা আমি শুরু করেছিলাম আগের দিন সন্ধেবেলা থেকে, আর সকাল থেকে যা যা কাজকর্ম করেছি সমস্ত কিছু ধরে নিয়েছিলাম ভিডিওতে। আর তারপরে আর আসতে পারিনি, কারণ অনেক কাজকর্ম ছিল। তারপরে একটু চান টান করার পর খাওয়া দাওয়া করে আর ইচ্ছা করে না ভিডিও নিয়ে বসতে। চলো আমি এই ভিডিওটা শেষ করব বলে এলাম। তো আজকের জন্য এইটুকুই থাকলো। সকলকে টাটা জানিয়ে বিদায় নিলাম।